আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানবো। মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু বিষয় যেটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলে পরিচিত হই। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি ডাটা রেকর্ড করার একটা সফটওয়্যার। এটাতে বিভিন্ন প্রকার ডাটার গণনা করা হয়ে থাকে। মাইক্রোসফট এক্সেল পুরোটা একটা স্প্রেডশিট, যেটার মধ্যে আমরা দেখতে পাবো 10,48,576টি রো এবং 16,384টি কলাম আছে, এবং এই ফাইলটির এক্সটেনশন হচ্ছে .xlsx। তো আমরা চলে যাই মাইক্রোসফট এক্সেলে সরাসরি। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। তো আমরা এখানে দেখতে পাবো যে অসংখ্য ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেল। আর এই যে এখান থেকে 1 2 3 4 5 এগুলা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের এক একটা সারি বা রো। তো আমি যদি এখানে কার্সারটা ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে আমরা একবারে মাইক্রোসফট এক্সেলের একবারে নিচের ঘরটিতে পৌঁছব, যার পরে আর কোনো আমরা রো দেখতে পাবো না। তো এখানে দেখা যাচ্ছে যে 10,48,576টি রো আছে। আবার আমরা যদি এটা কন্ট্রোল চেপে আপার বাটনে প্রেস করি, তাহলে আমরা আবার সেই 1 নম্বর রোতে চলে আসতে পারবো। তো এই হচ্ছে রোর গণনা হচ্ছে 1 2 3 4 5 এইভাবে, এবং কলামের গণনাগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইভাবে। তো আমরা যদি এখানে কন্ট্রোল চেপে রাইট অ্যারো কে প্রেস করি, তাহলে একবারে মাইক্রোসফট এক্সেলের যে লাস্টের যে একদম শেষের যে কলামটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো লাস্টের যে কলামটা আছে সেটার নাম্বার হচ্ছে এক্স এফ ডি। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের শেষ কলাম। তো আমরা আবার 1 নম্বরে চলে যাই। তো এখানে ক্লিক করলে আমরা দুইটা জিনিস, এই সেলটার অ্যাড্রেস হচ্ছে দুইটা, অর্থাৎ রো হচ্ছে 1 এবং কলাম নাম্বার হচ্ছে এ, অর্থাৎ এটার হচ্ছে এই সেলটার অ্যাড্রেস। এই যে এটা হচ্ছে অ্যাড্রেস বার, হ্যাঁ। তো এই সেলটার অ্যাড্রেস হচ্ছে A1। আবার যদি এখানে আমি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে A4। আবার যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে E এবং 5, অর্থাৎ কলাম ই এবং কলাম নাম্বার হচ্ছে ই এবং রো নাম্বার হচ্ছে 5। আর এই যে আমরা যেটাতে ক্লিক করতেছি এটা একটা সেল। এই সেলের মধ্যে মূলত মাইক্রোসফট এক্সেলের হিসাবের যে ফাংশন সেগুলো লেখা হয়, বা এখানে টেক্সটও লিখতে পারি আমরা, ম্যাথমেটিক্সও লিখতে পারি, অন্যান্য ফাংশনও আমরা লিখতে পারি। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সেল। আর এই যে পুরোটা, এটা পুরোটাকে বলে একটা স্প্রেডশিট। মাইক্রোসফট এক্সেলে স্প্রেডশিটের এই যে এখানে ইয়া দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, আমরা চাইলে এটার নাম পরিবর্তন করে দিতে পারি। জানুয়ারি, সাপোজ একটা নাম দিয়ে দিলাম জানুয়ারি। আমরা যদি চাই যে এরকম আরো অনেকগুলা স্প্রেডশিট নিব, তাহলে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা করে শীট অ্যাড হতে থাকবে। এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মূলত বেসিক পরিচিতি।